হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ভিডিও। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে আমরা হনুমানজির ছবি ড্র করব অ্যাক্রিলিক কালার দিয়ে। এই ভিডিওটাতে আমি অ্যাক্রিলিক কালারের খুব বেসিক কিছু টপিকস নিয়ে কথা বলেছি, তো একটুও স্কিপ না করে দেখতে থাকো। তো এই ভিডিওটা বেসিক্যালি বিগিনারদের জন্য তৈরি, তোমরা যারা ওয়াটার কালার আগের থেকে শিখেছো এবং তারপর অ্যাক্রিলিক কালার শুরু করছো বা শুরু করবো ভাবছো। দেখো, বেসিক্যালি ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালারের মধ্যে খুব একটা পার্থক্য নেই। মেন পার্থক্য যেটা হচ্ছে, ওয়াটার কালারটা শুধুমাত্র তুমি কাগজ বা কয়েকটা সারফেসে অ্যাপ্লাই করতে পারো, বাট অ্যাক্রিলিক কালার প্রত্যেকটা সারফেস, এমনকি পাথরেও অ্যাপ্লাই করা যায়। এবং ওয়াটার কালারটা একবার শুকিয়ে গেলে সেটা পরে আবার জল দিয়ে ইউজ করতে পারো, বাট অ্যাক্রিলিক কালার একবার শুকিয়ে গেলে সেটা আর ইউজ করা যায় না। তাই ওয়াটার কালার করার সময় তোমরা যেমন অনেকটা রং একসঙ্গে নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাক্রিলিক কালার যখন করবে তখন অল্প রং প্লেটে নেবে, কারণ এটা শুকিয়ে গেলে আর ইউজ করতে পারবে না। তো এবারে আমরা কথা বলবো রঙের ব্লেন্ডিং নিয়ে। অ্যাক্রিলিক কালার এবং ওয়াটার কালারে ব্লেন্ড করার মধ্যে সব থেকে যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে, তুমি ওয়াটার কালারটা একবার ডাইরেক্ট পেপারে অ্যাপ্লাই করে দিলে সেটা আবার জল দিয়ে পরে তুলি দিয়ে ব্লেন্ড করা যায় ভালো করে, বাট অ্যাক্রিলিক কালারটা দেখবে পেপারে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব করে নেয় পেপারটা, বাট ওটা ক্যানভাসের ক্ষেত্রে এরকম হয় না, কারণ ক্যানভাসে চট করে রঙটা শুকিয়ে যায় না, বাট কাগজে দিলে দেখবে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। তাই অ্যাক্রিলিক কালারে খুব ভালো করে ব্লেন্ড করতে হলে তোমরা যে জায়গাটা ব্লেন্ড করতে চাইছো সেই জায়গাটা ব্রাশটা একটু ভালো করে জলে ভিজিয়ে নিয়ে সেই জায়গাটাতে অল্প জল অ্যাপ্লাই করে দেবে, তাহলে দেখবে ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে হচ্ছে, একটা রঙের সাথে আরেকটা রঙ খুব ভালোভাবে ব্লেন্ড করা যাচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে না ব্লেন্ড করতে। অ্যাক্রিলিক কালার মেনলি দুটো স্টেপে করা হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে বেস লেয়ার, মানে তোমরা দেখতে পাচ্ছ আগে আমি গোটা ছবিটা একটা বেস লেয়ার অ্যাপ্লাই করছি কালারের, যেখানে লাইট এন্ড শ্যাডো বোঝানোর কোনো ব্যাপার নেই। আর সেকেন্ড পার্টটা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে পার্টটাকে আমরা বলি ডিটেলিং। এই ডিটেলিং পার্টে প্রত্যেকটা ছবি লাইট অ্যান্ড শ্যাডো বোঝানো হয়, কারণ এই লাইট অ্যান্ড শ্যাডো এফেক্টটাই প্রত্যেকটা ছবিতে জীবন নিয়ে আসে, প্রত্যেকটা ছবিকে আরও জীবন্ত করে তোলে। তো তোমরা যেখানে মনে হবে যে এটা আলো এসে পড়ছে ছবিটার মধ্যে, সেখানে তোমরা বেস লেয়ারে যে কালারটা করেছিলে সেটা ছেড়ে দেবে, আর অন্য কোনো কালার দেওয়ার দরকার নেই। বাট যেখানটায় তোমরা মনে হচ্ছে আলোর উল্টো দিকে আছে, মানে অন্ধকার পোর্শন, যেমন তোমরা দেখতে পাচ্ছ হাতে আমি আরও ডার্কার শেডের ব্রাউন কালারটা অ্যাপ্লাই করছি, মানে এখানে আলোটা ততটাও পৌঁছাচ্ছে না, তাই এখানে আমি লাইট অ্যান্ড শ্যাডো এফেক্টটা বোঝানোর জন্য আরও ডার্ক ব্রাউনটা অ্যাপ্লাই করছি। তো তোমরা যখন রং করবে তখন অনেকটা অংশ একসাথে রং করার কোনো দরকার নেই, একটু একটু ছোট ছোট পার্ট করে তোমরা রং করবে, তাহলে খুব সুবিধা হবে রং করতে, কারণ তোমরা জানোই যে রংটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এই ভিডিওতে তোমাদের সাথে অ্যাক্রিলিক কালারের বেসিক কয়েকটা টপিকস আলোচনা করলাম। এর ব্যাপারে তোমরা যদি আরও ডিটেল কোনো ভিডিও চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাবে, আমি তাহলে অ্যাক্রিলিক কালারের আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আরও অনেক ভিডিও বানাবো। তো এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও, কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করবে। তো তোমরা যারা অ্যাক্রিলিক কালার প্রথম শুরু করছো তাদের প্রথমেই ক্যানভাস বোর্ড কেনার কোনো দরকার নেই, তোমরা কাগজের উপরেই প্রথমে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, কাগজটা একটু ঠিক হলে ভালো হয়। এখানে আমি 300 GSM এর কাগজ ইউজ করছি, আর কালারটা ক্যামলিনের আর্টিস্ট অ্যাক্রিলিক কালার ইউজ করছি। কালার এবং কাগজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। হনুমানজির গয়নার নকশাগুলো খুব ডিটেলে এবং নিখুঁতভাবে করার জন্য আমি এখানে ব্ল্যাক পেন ইউজ করছি, তোমরা চাইলে কালার দিয়েও করতে পারো। তো আমি তোমাদের বোঝানোর জন্য কালার এবং ব্ল্যাক পেন দুটো দিয়েই করে দেখিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু অন্যরকম ব্লার এফেক্ট আনার জন্য আগে জল দিয়ে ভিজিয়ে নিলাম, আর এরপর আস্তে আস্তে রেড, ইয়েলো বিভিন্ন কালার অ্যাপ্লাই করছি, বাট তোমরা ব্যাকগ্রাউন্ডটা নিজেদের ইচ্ছা মতো কালার করতে পারো।